বাঁচানোর সময় আল্লাহ কারো চেহারা দেখবেন না, কারো বংশমর্যাদা দেখবেন না, কে কেমন সংসারে তার কেমন আধিপত্য, কোনো কিছুই আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরটা দেখবেন, ওয়া আমালিকুম, এবং আমল দেখবেন। আমার আমল যদি ভালো হয়, আমার অন্তর যদি ভালো হয়, তাহলে আমি কুৎসিত হলেও, আমি সমাজের একেবারে অসহায় হলেও আমি কিন্তু সফল হয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর যদি আমার মন যদি ভালো না হয়, আমার আমল যদি ভালো না হয়, তাহলে পরে আমি সমাজের যতই প্রভাবশালী হই, এক সময় দুনিয়াতেই আমার শাস্তি আরম্ভ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। গোলাম বুঝেন? হায় হায় রে, এখনকার ছেলে মেয়েরা তো গোলাম বুঝে না। গোলাম হইল কৃতদাস, বাজারে কিনতে পাওয়া যাইতো। আপনি বাজার থেকে একটা গরু কিনে আনলে আপনার যা খুশি তাই করতেন না? ইচ্ছা করলে কুরবানির লেগে লালন পালন করবেন, ইচ্ছা করলে হাল চাষ করবেন, তাই তো? আপনার খুশি, গরু আপনার। আগেকার যুগে বাজারে মানুষ কিনতে পাওয়া যাইত। মানুষ কিনে আনলে যে কিনে আনতো সে হইল মুনিব, যারে কিনে আনতো সে হইল গোলাম। সে হন নিজের মন মতো কইরা ইচ্ছা করলে কৃষি কাজ করাইতো, ইচ্ছা করলে অন্যের বাড়িতে কামলা থুইতো, যা ইচ্ছা তাই করত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কৃতদাস ছিলেন, খুব অসহায় ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি ঈমান এনেছে, তার পাষণ্ড মালিক তার বুকের উপরে বড় পাথর চাপায়া দিছে, কিন্তু হযরত বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতেই আছে। কখনো উত্তপ্ত বালির মাঝে শুইয়ে রাখা হয়েছে। উত্তপ্ত বালি কারে কয় আপনারা তো বুঝবেন না, বুঝবেন? সৌদি আরব যারা গেছে এরা জিগায় দেখেন। হাজী সাহেবান যারা যায় অনেক সময় বুঝে না, বাইতুল্লাহ চত্বর যে আছে এটার মধ্যে এমন পাথর ফিট করা আছে যেই পাথর গরম হয় না, শীতে ঠান্ডা হয় না, গরমে গরম হয় না, স্বাভাবিক এয়ার কন্ডিশন পাথর। এটা আল্লাহর কুদরত। মসজিদে নববীর কিছু জায়গাতে এই পাথর আছে। এই পাথর বিশ্বের আর কোথাও নাই, শেষ। একটা পাহাড় ছিল, ওইটা কেটে এনে মক্কাতে আর মদিনাতে লাগানো হয়েছে, আর কোথাও নাই। তো এই পাথর যে অঞ্চলগুলি, এগুলিতে আপনি খালি পায়ে হাঁটবেন, বাংলাদেশের চেয়েও আরাম, শীতল। গরমে প্রচন্ড রোদ। সৌদি আরবের রোদের মধ্যে আপনি একটা প্যান রেখে দিবেন, একটা কড়াই রেখে দিবেন, 3 মিনিট পরে এটার মধ্যে একটা ডিম ভাঙ্গা দিবেন, সঙ্গে সঙ্গে এটা ফোস হয়ে যাবে, মানে সিদ্ধ হইয়া ভাজা হইয়া যাবে। আমরা কাপড়গুলি গোসলখানা থেকে কাপড়গুলি ধুইয়া কাপড়গুলিকে হালকা নিংড়াইয়া রশিতে নিয়ে লাড়ছি, বাতাস প্রচুর, লাইরা দাঁড়ায় থাকা যায় না। আইসা সিঁড়ির ঘরে 3 মিনিট অপেক্ষা করছি, 3 মিনিট পরে গিয়া দেখি কাপড় একদম ঝলঝলা শুকনা হয়ে গেছে, এত রোদ। এই রৌদ্রটা যখন বালির উপর পড়ে, বালি যে কেমন গরম হয়। হাজী সাহেব কেউ যদি ভুলে ওই টাইলস যেটা ওই রকম উন্নত না, ওই যে টাইলসটা যে আরামদায়ক এরকম না, এরকম টাইলসের মধ্যে যদি পাও রাখে, সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে ঠুসালো এলায়। এই গরম বালির মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিছে, পিঠের মধ্যে ঠোসা নিয়ে নেছে, জ্বলন্ত কয়লার মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিছে। যতক্ষণ সেন্স আছে ততক্ষণ হযরত বেলাল বলছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আর যখন সেন্স আর না থাকছে তখন হযরত বেলাল তখনও আহাদ আহাদ বলছেন। অন্তরটা ভালো ছিল, আমলটা ভালো ছিল। আমি কথা শেষ করছি, হযরত চলে এসেছেন, আর কথা দীর্ঘায়িত করব না, একটু মনোযোগ দেন। হযরত বেলাল ছিলেন কালো, হাবশী। এখন আফ্রিকানদেরকে দেখেছেন না, নাইজেরিয়া, ঘানা, এই সমস্ত দেশের লোক দেখছেন না, এরকম যে যত কালো তার চাহিদা আর সৌন্দর্য তত বেশি তাদের কাছে। আমাদের দেশের মানুষ ফর্সা হওয়ার লেগে ক্রিম ব্যবহার করে না, এরা কিন্তু ফর্সা হওয়ার লেগে ক্রিম ব্যবহার করে না। এই জন্য ফেয়ার এন্ড লাভলি তাদের নাম পাল্টাইতে বাধ্য হয়েছে। এরা সাদারে পছন্দ করে না, যে যত কালো সে তত ভালো, ওই দেশে আর কি। হযরত বেলাল অত্যন্ত কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে মকবুল হয়েছেন, এমন মকবুল হয়েছেন, নবীজি মেরাজ থেকে এসে বেলালকে দেখে মুস্কি হাসি দিয়ে ডাকে, বেলাল এদিকে আসো,
ঘটনা কি? গোপনে কি এমন আমল করো যে আমি জান্নাতে যখন চলি তোমার পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছি? আল্লাহু আকবার বলে। মুআজ্জাজ হাজিরিন, যদি আমলটাকে সুন্দর করা যায়, ইমানটাকে ঠিক করা যায়, অনেকক্ষণ কথা বলেছি, সারাংশ কথা হলো আপনি সফল হয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা, আর জান্নাতে প্রবেশ করতে পারবো। মনে রাখবেন, পার্থিব অর্থ মৃত্যু এটা সফলতার মাপকাঠি নয়, কারণ এতে মানুষ সুখী আর অসুখী হয় না, সুখী আর অসুখী হয় ইমান আর আমলের বদৌলতে। আজকে সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছে, মা চাষিরা সুদি খাতায় নাম লেখাইতেছে, মনে করতেছে খুব সুখী হইতেছি। সুখী হইতেছে না, দুঃখী হইতেছে। বড়শি চিনেন? বড়শি, শিকারীরা যে বড়শি বা বল্লার চাক, মধু দিয়া বিভিন্ন জিনিস দিয়া টোপ বানায়, এই টোপ পুকুরের মধ্যে ফাললে পরে মাছেরা ক্ষুধা নিবারণ করার জন্য এই টোপ খায়, খায় না? খাইতে ফলে ক্ষুধা নিবারণ হয় না চিরকালের জন্য অন্যের ক্ষুধা নিবারণের শিকার হয়ে যায়? কথা বলে। যেই মাছটা আপনার টোপ খাইছে, ভিতরে বড়শি আছে, স্টিলের বড়শি, 10 কেজি মাছও ছিটতে পারবে না। এই স্টিলের বড়শিওয়ালা আদার যে মাছটা খাইছে, আর কি ক্ষুধা গেছে না ধরা পড়ছে? মাছ চাষিরা, আপনারা এই জান্নাতে যাওয়া খুব সহজ, এই সমিতির খাতায় নাম লেখেন না। সমিতিতে ঋণ 20,000 লইছুন, মানে রুই মাছের মতো বড়শিটা গিলছুন। বড়শিওয়ালা আস্তে আস্তে সুতা ঢিল দেয়, প্রথমে মাছটা কাহিল হইয়া চাললে আস্তে আস্তে কাইনা উড়াইয়া লয়ে আসে। শান্তি তো দূরে থাক, গলার মধ্যে বিনছে, একটু পরে জবাই দিয়া কাইটটা ভুনা কইরা খায়ালায়। আপনি যদি ওই আশা কারিতাস ব্রাক এই সুদি খাতায় নাম লেখাইছেন, আপনি চিন্তা কইরা দেখেন কত সুখে আছেন। এটা বর্ষির মতো আপনার ভিতরে বাজাইছে, ব্যাস আপনার দুঃখ আরো বাড়াইতে আছে। এই জন্য এই সমস্ত সুদি কারবারের মধ্যে সুখ পাইতেন না। সুদি মহাজন 1000 কোটি টাকার মালিক হয়েছে, এটা নজির আছে, কিন্তু সুদি মহাজন সুখী হয়েছে এর নজির নাই। আপনারা ইউরোপ আমেরিকার বলে যে ইউরোপে সুদ নিয়ে এই করছে ওই করছে, আমেরিকাতে সুদ নিয়ে ওদের দেশে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, সুইসাইড যন্ত্র। সুইসাইড যন্ত্র, একটা যন্ত্রের ভিতরে এমনি শুইব, একটা সুইচ দিব, 1 মিনিটের মধ্যে লোকটা মারা যাইব কম কষ্টে। সুইসাইড যন্ত্র বানাইছে। কেন বানাইছে জানেন? ওই যে সুদের কারবারে হাজার হাজার কোটি ডলারের মালিক হয়েছে, শান্তি নাই। কখন একটাই শান্তি, কয় কি, কয় আমারে মাইরালান, কয় রেডি তো, কয় হ রেডি, কয় বাপ মা সবাই রাজি, কয় রাজি না হইলে হ্যাঁ আরো ভাইরাল বাপ। পরে সবাই রাজি, টিপ সই দিছে, নিয়ে হুতাইছে, সুইচ দিছে, 1 মিনিটে শেষ। এটা হইলো সুদী মহাজনের শান্তি। সুদী মহাজন জীবনে সুখী হবে না, কারণ আল্লাহ তাদের প্রতি লানত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, আর যারা সুদের কারবার লেখে, এদের প্রতি আল্লাহ লানত করেছেন। 1000 কোটি টাকার মালিক হইলেও সুখী হইতে পারবে না। পরিশেষে হিন্দু মানুষের মতো কইরা দাড়ি কামাইয়া নৌকা দিয়া ফলাইতে গিয়াও ধরা পড়বে। ঠিক কিনা বলে? এই জন্যই সুদী মহাজনে যাইয়েন না। গরিব মানুষ, অল্প রুজি করবেন। মা বোন আপনার কাছে বলে যায়, আমি একজন সন্তান হিসেবে আপনার কাছে কর জোরে আমি অনুরোধ করে যাই, এই সুদী খাতা থেকে নাম কাটাইবেন। আপনার স্বামী অল্প রুজি করবে, এতে খুশি থাকবেন, দেখবেন এতেই শান্তি আছে। স্বামীকে বলবেন, স্বামী আপনি খবরদার হারামের ধারের কাছেও যাবেন না। যদি 10 টাকা হয়, 5 টাকা করে 2 জন 2টা চিতই পিঠা খাইয়া ঘুমায়া থাকবো, যদি না হয় পানি খাইয়া ঘুমায়া থাকবো, কিন্তু খবরদার আপনি হারাম ইনকাম করবেন না। আপনি স্বামীকে বলেন, স্বামী আপনার জন্য জীবন দিয়ে দিবে, সংসারের মধ্যে সুখ পাইবেন। আর সুদের পথে যাইবেন, একতলা বিল্ডিং হইছে, দেখবেন আরেকজনে 3 তলা করছে, 3 তলা করছেন, দেখবেন আরেকজনে 5 তলা করছে, 5 তলা করছেন, দেখবেন আপনারটা সিঁড়ি আর হেলারটা লিফট। কথা বুঝেন নাই? লিফট আনছে, অহন কয় হের আর লিফট অত বড়, স্বামী স্ত্রী ঘুমায় ঘুমায় যাইতারে, আমরা শুধু মুড়ো একজন উঠলে আরেকজনে বড় জায়গা থাকে না। এটা হইলো সুদের কারবার। জিন্দিগিতে শান্তি নাই, এরার জিন্দিগিতে শান্তি নাই। আর যদি হালালের উপর চলে,
জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কইরা যায়, তাহলে সামান্য আয়ে সামান্য রুজিতেও সংসারে সুখ থাকবে। মোহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ঈমানদারেরা নিজেদেরকে আর পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে কথাগুলি বলা হলো, কে কে আছেন চেষ্টা করবেন জাহান্নাম থেকে বাঁচতে? হাত উঁচু করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ ধরার তৌফিক দান করো। সকলে আমিন। হাত নামান বাবাজিরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা